আমরা মানে ধর্ষণের যে সামাজিক জায়গাগুলো বা মনস্তাত্ত্বিক জায়গাগুলো সেগুলো নিয়ে আলাপ করছিলাম। অনেক সময় আমরা দেখি যে মানে এই বিষয়গুলো যেন একটা মানে স্বাভাবিক ঘটনা, যে সমাজের মধ্যে ধর্ষণ হতে পারে বা পুরুষরা ধর্ষণ করে, এই ধরনের ঘটনাগুলো। কিন্তু একই সাথে আমরা দেখব যে ধরেন যখন এই ঘটনাটাও ঘটলো রামিসার ক্ষেত্রে, সেখানে বলা হচ্ছে সে ইয়াবা সেবন করে। তো সে মানে তার মানে ইয়াবা সেবন করে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে পারে বা এটা ন্যাচারাল, ছেলেরা এরকম হয়, ধর মেয়েদেরকে সাবধান থাকতে হবে। এই যে একটা মেসেজ আমরা পাচ্ছি, এই জায়গা থেকে আপনার কি মনে হয় যে মানে একই সাথে যে এই ইয়াবা বলি বা মাদকের যেই সমাজের মধ্যে এটার যে অবস্থা, সেই জায়গায় নিয়ন্ত্রণ নাই, আবার আমরা বলছি যে যারা ইয়াবা নিচ্ছে তারাই হয়তো এই ধরনের ঘটনা ঘটছে, পর্নোগ্রাফির কোনো মানে এটার কোনো মানে নিয়ন্ত্রণ নাই, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা ঘটছে। বা নারীদেরকে যেভাবে আইনের মধ্য দিয়ে সুযোগ সুবিধা নাগরিক হিসেবে পাওয়ার কথা সেখানে পাচ্ছে না। নারী অনেক সময় মিডিয়ার মধ্যে আমরা অনেক বেশি তার পরিচয়টা একটা যৌন বস্তু হিসেবে দেখছি। মানে একজন শিশু, তাকে একটা শরীর ছাড়া কেউ ভাবতে পারছে না, হ্যাঁ, বা একজন নারীকে শরীর ছাড়া কিছু ভাবতে পারছে না। এই যে সমাজের একটা পরিস্থিতি, এটাকে আপনি কি মনে করেন যে এটা বদলের জন্য আমাদের কি করা দরকার? আচ্ছা, আইনের কথাগুলো আপি আপা বললেন। আচ্ছা, প্রথমত হচ্ছে যে নারী কিন্তু ঘরে বাইরে কর্মস্থানে নিগৃহীত হচ্ছে, এবং যে ধর্ষক সে কিন্তু অনেক ধরনের অপরাধের মধ্য দিয়ে সে ধর্ষক পর্যায়ে যায়। তার আগেও তার হাতে নারীরা বিভিন্নভাবে নিগৃহীত হয়, কিন্তু সেগুলোর বিচার হয় না, এবং নারীরা সেই প্রতিরোধও গড়ে তুলতে পারে না। অর্থাৎ নারীরা বিভিন্নভাবে অবমাননাকর পরিস্থিতিতে, বিভিন্নভাবে নিগৃহীত হয়ে, শারীরিকভাবে লাঞ্ছিত হয়ে তারা কিন্তু বাস করে। আর এইটা হলো অর্থাৎ নারীর ভিতর সেই সাবলীলতা এবং সেই প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে না, এক। দ্বিতীয়ত হচ্ছে ওই পুরুষেরা তারা বিভিন্নভাবে নিজেদেরকে আস্তে আস্তে ধর্ষকে পরিণত হয়। যদি হঠাৎ করে ধর্ষক এ পরিণত হয়েছে এমনটা ভাববার কোনো কারণ নেই। এই যে যে সমাজের ভিতর ঘরে বাইরে কর্মক্ষেত্রে রাস্তায় পরিবহনে এই ধরনের ঘটনাগুলো নারীর প্রতি বিভিন্ন রকম অবমাননাকর ঘটনাগুলো ঘটছে, এবং এর ভিতর দিয়ে একজন মানে এই ধরনের ধর্ষক তৈরি হচ্ছে। অতএব সেখানে এই প্রতিরোধটা সেখানে হওয়া দরকার। কেবলমাত্র ধর্ষণ করার পরে রাস্তায় নামবে, তার আগের যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো সেখানে পরিবর্তনটা সেখানে দরকার। পুরুষতান্ত্রিক সংস্কৃতিতে যে পুরুষ সুবিধাভোগী, কিন্তু এটা তো নারীও ধারণ করে। এই সংস্কৃতিটা আসলে, কারণ আমরা তো নিশ্চয়ই চাই না যে আমার পরিবারের সদস্য, আমার বন্ধু বা আমার সহকর্মী তার পরিচয় ধর্ষক হবে। সেই সমাজ তো আমরা সেই সমাজকে প্রশ্ন করা তো আমাদের জন্য নিশ্চয়ই। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই যে পুরুষ চরিত্রের যে বিভিন্ন রকম প্রকাশ ঘটছে সেগুলো সমাজে ধিক্কিত হচ্ছে না, নিন্দিত হচ্ছে না, বরং ওই মেয়েকে বলা হচ্ছে, ধরুন একটা কোনো একটা আমি ধরি যে একটা মেয়ে সে বিভিন্নভাবে নিগৃহীত হওয়ার পরে সে তার পরিবারে বলছে আচ্ছা ঠিক আছে এগুলো বাদ দাও, এগুলো করো না, ওখানে যেও না ইত্যাদি, কিন্তু এর প্রতিবাদটা কিন্তু হয় না। কেননা তখনই প্রতিবাদটা হয় যখন তার আর কোনো পথ থাকে না। অনেক চাঞ্চল্যকর মামলাও আমরা দেখেছি যে বছরের পর বছর ঝুলে থেকেছে। আমরা 11 নারীকে ধর্ষণ করে যে স্বীকারোক্তি দেওয়ার রসুখার সেই ঘটনাও জানি। তো সেগুলো আসলে কেন বছরের পর বছর ঝুলে থাকছে? কোন মামলাতে হয়তো আমরা দেখছি তড়িৎ একটা না সেটা বুঝতে পারছি কতগুলো কারণে। একটা হচ্ছে যার অর্থবল সমাজে প্রতিপত্তি আছে তার মামলাগুলো দ্রুত হতে পারে, আর একটা হতে পারে ভাইরাল হয়ে গেছে, মানে ভাইরাল হয়ে গেছে অর্থাৎ সমাজে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তখন সমাজপতিরা, রাজনৈতিক নেতারা, ক্ষমতাবান তখন তারা উঠে বসে, তখন তারা মনে করছে যে এর একটা বিচার হওয়া উচিত, একটা বিহিত হয়। কিন্তু এই ধরনের অসংখ্য ঘটনা যেগুলো আড়ালে ঘটছে, তো সেগুলোর বিচারটা কিন্তু হচ্ছে না। তা আমাদেরকে তো এগুলোকে কেবলমাত্র একটা দুটো মামলা না, এটাকে বিচার করতে হবে, এবং এই মেসেজটা দিতে হবে যে অপরাধীরা ক্ষমা পাবে না, এবং অর্থবল কিংবা অন্যান্য ক্ষেত্রে তারা ক্ষমা পাবে, যা কিছু থাকুক। আর একটা হচ্ছে যে যারা এই ধরনের ঘটনা ঘটায় তারা কিন্তু
সেটা সমাজে যে স্তরেই থাকুক, সে নিজেকে কিন্তু একটু শক্তিশালী মানুষই মনে করে। এই পুরুষতান্ত্রিকতা একটা শক্তি, সেটা যতটুকু শক্তি হোক, তো এই পুরুষতান্ত্রিকতা হচ্ছে সে মনে করে সে সুপিরিয়র, কেন সে তো পুরুষ। অতএব নারীর উপর তার কর্তৃত্ব করার, নারীকে লাঞ্ছিত করার এক ধরনের মানসিকতা তার রয়ে গেছে। ওই মানসিকতাটাকে দীর্ঘদিন ধরে সে লালন করছে এবং এক সময় সে সেটা প্রকাশ করছে। অতএব এই ধরনের মানসিকতা যাতে পুরুষেরা লালন করতে না পারে, সেই সমাজটা, সেই সাংস্কৃতিক মূল্যবোধটা তৈরি করার দরকার। সেটা আমাদের শিক্ষা অঙ্গনে দরকার, সেটা আমাদের সব ক্ষেত্রেই এটা দরকার। কিন্তু সেটা তো আমরা আমাদের শিক্ষার মধ্য দিয়ে আসছে না, বরং আমাদের শিক্ষা অঙ্গনে বলা হচ্ছে যে এটা পুরুষের সম্মান অনেক বেশি, এবং তো তার অনেক মানে পুরুষকে প্রতিষ্ঠিত করার জন্য এটা শিক্ষা অঙ্গনে বলা হচ্ছে, বিভিন্ন রকম সামাজিক সভাতে বলা হচ্ছে, ধর্মসভাতে বলা হচ্ছে। তো এক ধরনের পুরুষতান্ত্রিকতার জয়গান গাওয়া হচ্ছে। তো যে কারণে নারী সেই তার প্রতি অবমাননাকর, তো তখন তারা দর্শকরা মনে করে এই তো, হ্যাঁ, যারা দর্শকরা নিশ্চয়ই বিকৃত রুচির, তো তারা যখন মনে করে যে অতএব সে তার ক্ষমতা খাটাতে পারে, তো তার ভিতরে এই বোধটা তৈরি কর, সমাজ তাকে এই ধরনের এক অপচিন্তা রুখছে না, বরং এই অপচিন্তাটা তার অলক্ষ্যে সমাজ তাকে এই অপচিন্তা করার, এই ধরনের বিকৃত চিন্তা করার এক ধরনের খোরাকও দিচ্ছে আমরা যে সমাজে বাস করছি। সমাজই আসলে বিকৃত রুচি, আমরা যাদেরকে বলছি, আমরা তো শুধু বিকৃত রুচি বলে আসলে সমাজের যে দায় সেটাকে তো আমরা আসলে অস্বীকার করার সুযোগ নাই। নিশ্চয়ই।